আপনার এই ইনস্টিটিউশনের ব্যাপারে জানবো যে কিভাবে যাত্রাটা শুরু হলো এই ইনস্টিটিউটে। আমরা 2018-তে আমরা চেষ্টা করেছিলাম যে ত্রিপুরাতে একটা কলেজ করার জন্য। তো নার্সিং কলেজের ক্ষেত্রে আমরা যখন যাই তখন দেখি আমাদের আগরতলা শহরে অলরেডি 9টা নার্সিং কলেজ ছিল। তো তখন আমরা দেখলাম যে আমাদের যে সাউথ ত্রিপুরা থেকে সবচেয়ে বেশি স্টুডেন্টরা এসে আগরতলাতে পড়াশোনা করছে নার্সিং। কিন্তু ওদের কি হচ্ছে, ওদের এখানে এসে থাকতে হচ্ছে, এখানে মানে ওদের হয় ভাড়া করে থাকছে বা হোস্টেলে থাকছে, যাতায়াতের একটা অসুবিধা। তো তখন আমরা গভর্নমেন্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করি 2018-তে যে আমরা একটা নার্সিং কলেজ দক্ষিণ ত্রিপুরায় করতে চাই। আচ্ছা। তো তখন আমরা সরকার থেকে সহযোগিতা পাই এবং শান্তির বাজারের যে বিধায়ক রয়েছেন মন্ত্রিয়ান স্যার, ওনার অনেক সাপোর্ট পাই। ওনার সাপোর্টে আমরা 2020-তে আমরা লাস্ট অব্দি রেজিস্ট্রেশন পাই এবং 2020-তে তখন কোভিড মুভমেন্ট চলছে, তো যার জন্য আবার আমাদের একটা অসুবিধা হয়ে যাচ্ছিল কলেজটা খোলার জন্য। তো ফাইনালি 2024-এ আমরা গত বছর আমাদের ফার্স্ট ব্যাচ শুরু করেছি এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশন আন্ডার অষ্টলক্ষ্মী ডেভেলপমেন্ট সোসাইটি। ওইটা দিয়ে আমাদের শুরু আর কি গত বছর থেকে। বেশ, যদি উদ্দেশ্যটা আরেকটু ব্যাখ্যা করে বলেন যে এসআর গ্রুপ অফ ইনস্টিটিউটটা খোলার পেছনে মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল, দেখুন এবার এতক্ষণ আমরা যে আলোচনা করছিলাম এমবিবিএস বলুন মানে ইঞ্জিনিয়ারিং বলুন, এগুলো সব হচ্ছে আপনার যারা সায়েন্স করছে, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কিছু কোর্সেস রয়েছে। এবার কি হয়, গ্রামের বাচ্চারা অ্যাওয়ারও থাকে না। আমরা আর্টস করেছি, নর্মালি আমরা পারম্পরিকভাবে বিএ ব্যাচেলার অফ আর্টস হয়ে চলে যাব বা একটা যে কোনো কলেজে এমবিবি কলেজ হোক, বিবিএমসি কলেজ হোক বা ওই বিনোদিয়া কলেজ হোক, ওই কলেজগুলোতে আমরা বিএ করব বা অনার্স করবো এরকম। তো ওদের অ্যাওয়ারনেসটাও সেরকম ভাবে ছিল না। এবার প্রফেশনাল কোর্সে যদি যাই আমরা, তো প্রফেশনাল কোর্সে আমরা তখন দেখলাম যে নার্সিং এর একটা ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং চাহিদা রয়েছে নার্সিং এর। তো এই জন্য আমরা সাউথ ত্রিপুরাতে প্রথম নার্সিং শুরু করি। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম বিগত দিনগুলোতে যে নার্সিং পড়ার জন্য ত্রিপুরার থেকে বহু একটা ভালো সংখ্যার স্টুডেন্টরা বেঙ্গালুরু বা বহির্রাজ্যে যেতে হচ্ছে পড়াশোনার জন্য। এবার বহির্রাজ্যে কারা যাচ্ছে, যারা মোটামুটি একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রং করা যেতে পারছে, কিন্তু একটা সংখ্যক যাদের ইচ্ছা আছে কিন্তু তারা তাদের ফাইন্যান্সিয়ালি যে মানে স্ট্রেংথ নেই ওইটা পাঠানোর জন্য। তো আমরা তখন কি করলাম, আমরা তখন চিন্তা করলাম যে আমাদের ওই যে সমাজের সবচেয়ে নিম্ন স্তরের মানুষ যারা স্বপ্ন দেখছে যে আমি আমার ছেলে মেয়েকে একটা প্রফেশনাল লাইনে পড়াবো, কিন্তু পয়সার জন্য সম্ভব হচ্ছে না। তো আমরা তখন কি করলাম, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ বলে একটা স্কলারশিপ সিস্টেম হয়। এটাতে কি হয়, নর্মালি আপনার যে প্রফেশনাল কোর্সে পড়লে গভর্নমেন্ট থেকে এসটি এসসি ওবিসি বাচ্চাদের মোটামুটি ওদের ফিসটা গভর্নমেন্ট থেকে ওরা পেয়ে যায়। এখানে একটা সমস্যা হয়, সমস্যাটা কি হয়, কলেজে ভর্তি হলো তার 1 বছর পর কিন্তু স্টুডেন্ট